আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা যারা নতুন জমি ক্রয় করেছেন, সেই জমি নামজারি আবেদন অনলাইনে করেছেন বা করবেন, যারা আবেদন করেছেন, তো খারিজটি এখনো বের হয় নাই বা আপনাদের খারিজটি কতদূর পর্যন্ত কমপ্লিট হয়েছে, সেটা কিভাবে দেখবেন? অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আপনার মোবাইল দিয়েই আপনি চেক করতে পারবেন আপনার নামজারি কতটুকু কমপ্লিট হয়েছে বা কবে পাবেন। তো এই যে দেখুন, এইরকম নামজারি আপনাদের অনলাইন থেকে কপি বের করতে পারবেন। আজকের এই ভিডিও থেকে তথ্য জানবেন এবং ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে পারে শিখতে পারবেন বা দেখতে পারবেন কোন ওয়েবসাইট থেকে এটা নামানো হয় বা চেক করা যায়। তো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, ক্রোম বাজারে আসার পরে আপনারা সার্চ বারে লিখবেন এখানে ল্যান্ড গভ বিডি, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়, এটার উপরে ট্যাপ করবেন। তো দেখেন, এখানে আসার পরে তো আপনারা এই যে একটু স্ক্রল করে নিচে আসবেন, আপনার ব্রাউজারটি ডেস্কটপ মুড করে নেবেন। এই যে থ্রি লাইনে ট্যাপ করবেন। আপনাদের যদি ডেস্কটপ মুড করা না থাকে অবশ্যই এখানে টিক মার্ক দিয়ে দিবেন। ডেস্কটপ মুড করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে ই নামজারি, এদের উপর ট্যাপ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আবেদন সর্বশেষ অবস্থা, এটার উপর ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এই যে আপনি কোন বিভাগে আছেন সেই বিভাগটি সিলেক্ট করে নেবেন। তো আমার রাজশাহী বিভাগ, আমি রাজশাহীটি দিয়ে দিলাম। আর এখানে আবেদন আইডি নম্বর, আপনি যে যখন ভূমি মন্ত্রণালয়ে গিয়ে আপনার দলিলের ফটোকপি খারিজ খতিয়ান আর একজনের যে ডিএসআর থাকে সেটা দিয়ে যে নামজারি করতে দিছেন, তো আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেখানে লেখা থাকে যে এটা হলো আবেদন নাম্বার। সেই নাম্বারটি নিয়ে আপনারা এই যে আবেদন নাম্বারটি এখানে প্রবেশ করে দেবেন। প্রবেশ করে দেওয়ার পরে জাতীয় পরিচয়পত্র, এখানে আপনার জাতীয় পরিচয়পত্র যে দিতে হবে আর কোনো মানে নাই। এখানে জাতীয় পরিচয়পত্র ভুল দিলে পারেও আর একটি ওয়ে দেখায়। তো আমি এখানে যে কোনো একটা জাতীয় পরিচয়পত্র লিখে দিলাম। তো নিচে আপনারা এই যে যোগ করুন ৭ আর ৭ ১৪। তো আমি ১৪ সিলেক্ট করার পরে খুঁজুনে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এই যে আপনি যে নাম্বার দিয়ে অনলাইনে আবেদন করেছেন, তো সেই নাম্বারটি এখানে দিবেন। এখানে আপনার নাম্বারটি কনফার্ম, নাম্বারটি না দেওয়ার পর্যন্ত এখানে আপনাকে অ্যাক্সেস দেবে না। তো আমার নাম্বারটি এখানে প্রবেশ করে দিলাম। নাম্বারটি দেওয়ার পরে সার্চে ট্যাপ করলাম। তো দেখুন আমার এখানে নামজারি কমপ্লিট হয়ে গেছে। এই নামজারিটি আমার ভূমি অফিসে প্রেরণ করা হয়ে গেছে। তো এখান থেকে আপনারা অনলাইনে ডাউনলোড করবেন কিভাবে দেখুন, এই যে তো ডিএসআর ডাউনলোড করবেন, এটার উপর ট্যাপ করে খতিয়ান নাম্বার এখানে ডাউনলোড করতে পারবেন। আবেদন প্রিন্ট, এটাও কালেক্ট করতে পারবেন। এখান থেকে আপনারা খারিজ খতিয়ান নাম্বার এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে ইনফরমেশন। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।